নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি সুজি দিয়ে দারুণ মজার জলের ভাপে পিঠে তৈরি করে দেখাবো। আর এই পিঠেটা খেতে দারুণ লাগে, বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই। প্রথমে দুধের আমি ক্ষীর মেরে নেব। কড়াই দেবো দুধ, আর দুধটা আগে থেকে আমি জাল দিয়ে নিয়েছি। আগে থাকতে একটু ঘন করে জাল দেওয়া থাকলে না এই ক্ষীরটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দুধ আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দেবো এলাচ গুঁড়ো। এখানে আমি 2 চামচ মতো মুড়িকে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেব। তোমরা এখানে চালের গুঁড়োও দিতে পারো। আমার শাশুড়ি মাকে দেখতাম এইভাবে মুড়ি গুঁড়ো করে দিত, এতে তাড়াতাড়ি ক্ষীরটা মাড়াও হয়ে যেত, খেতেও দারুণ লাগতো। হয়ে গেছে, এবার নামিয়ে দেব। আর এইভাবে একটু মেলিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে, শক্তও হয়ে যাবে। অন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই দেবো এই বাটি 2 বাটি দুধ। এবার দেবো অল্প একটু নুন, 1 চামচ সাদা তেল, দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি। 2 বাটি দুধের জন্য এখানে দেবো 1 বাটি সুজি। এইভাবে দেবো, মেশাতে থাকবো। আর দেবো 1 বাটি ময়দা। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেব। আমি থালাটায় ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, হালকা একটু ঠান্ডা করে নেব। এই যে হাতে সহ্য করা যাচ্ছে, এবার মেখে নেব। আর এর থেকে বেশি ঠান্ডা করলে হবে না। থালাতে তেল মাখাই না কারণে এই যে থালাতে লেগে যাচ্ছে না। আর একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি, এবার ডো থেকে অল্প করে নেব। আর এইভাবে গোল গোল করে নেব। আর এইভাবে বানিয়ে নেব। এবার ক্ষীরের পুর নিয়ে নেব। মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। এই যে একটা হয়ে গেল। সবগুলো এইভাবেই বানিয়ে নেব। ওদিকে আমি কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি।
সবগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে জল খুব ভালো করে গরম হয়ে গেছে। এখানে একটা ফুটো থালা নিয়েছি, থালাটায় ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। একটা একটা করে নেবরে থালার মধ্যে দিয়ে দেব। এবার একটা থালা চাপা দিয়ে দেবো। আর এই পিঠেগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, যেহেতু জল খুব ভালো করে গরম হয়ে আছে। প্রায় 10 মিনিট পর চাপাটা খুলে দেব। এই যে পিঠের কালার চেঞ্জ হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে। এবার নামিয়ে দেব। তোমরা চাইলে এইভাবে ঠান্ডা করেও নিতে পারো। আমি ওপর দিয়ে একটু জল দিয়ে দেবো, তাহলে থালা থেকে খুব সহজে পিঠেগুলো উঠে আসবে। একটা থালার মধ্যে তুলে নেব। থালা থেকে খুব সহজেই উঠে আসছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর খেজুরের ঝুলা গুড় দিয়ে খেতে দারুণ লাগে। আর এই যে আমার সঙ্গে আছে আমার ছোট ছেলে অনিরুদ্ধ। পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে, নরম তুলতুলে হয়েছে। খেতে দারুণ লাগছে। একটা দুটো খেলে মন ভরবে না। আর ভিতরে ক্ষীরের পুর দেওয়া আছে, খেতে আরো ভালো লাগছে। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকের রেসিপিটা এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।